तुम ही अपने ही महबूब बनाया, मेराज के सब सारे खुदा तुमको दिखाया, बलगल उला बिकमालिही कशफद दुजा, हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह। पढ़ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বুধপাশা মিয়াজি বাড়ি, বুধপাশা কর্মদা কোলাউড়া মৌলভীবাজার এর উদ্যোগে আয়োজিত আজকের এই মুবারক মাহফিলের ওয়াজিবুল ইহতারাম জনাব সদরে ইজলাস হযরত মাওলানা রফিকুর রহমান সাহেব, আলহাজ ডাক্তার তোফাজ্জল হোসেন মানিক সাহেব, উপস্থিত দিগার হযরত উলামায়ে কেরাম, সর্বস্তরের বারাদারান ইসলাম, পর্দানিশীন মা ও বোনেরা, কালিমাতুশ শুকর আদায় করছি রব্বুল আলামিনের শাহী দরবারে, যিনি অত্যন্ত দয়া করে এই মুবারক মজলিসে আমাদেরকে শরীক হওয়ার তৌফিকটুকু এনায়েত করেছেন। সে মহান মালিকের দরবারে অন্তরের সবটুকুন ভালোবাসা উজাড় করে দিয়ে আমরা কালিমাতুশ শুকর পৌঁছাই, একসাথে মহব্বতের আওয়াজে পড়ি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের খেদমতে জানতে চাইব, আপনারা অন্তর থেকে আল্লাহকে খুশি করার জন্য জবাব দিবেন। আল্লাহ যে আপনাকে সৃষ্টিকুলের সেরা জাতি বানাইছেন, এতে করে আপনি খুশি না বেজার? সবাই খুশি? শুধুই সৃষ্টিকুলের সেরা জাতি বানাইছেন বিষয়টা এমন না। এক তো সৃষ্টিকুলের সেরা জাতি বানাইছে মানুষ, আবার আল্লাহ আমরারে শ্রেষ্ঠ নবীর উম্মত বানাইছে। এই দুই খান কথাই হইল আজকে আমার আলোচনার মূল পয়েন্ট। দুইটা কথার উপরেই কিছু মুজাকারা আপনাদেরকে নিয়ে করব। আল্লাহর সৃষ্টি জগতের মধ্যে সেরা জাতি কে বলেন? জানেন না? বলেন বলেন, আওয়াজ দিয়ে বলেন, কে? মানুষ। আচ্ছা, আপনাদের জানা মতে মানুষের চাইতে বড় প্রাণী
দুনিয়াতে আছিনি না নাই? আছে। মানুষের চাইতে শক্তিশালী এমন প্রাণী আছিনি না নাই? আমরা মানুষ শক্তির দিক থেকে দুর্বল, দৈহিক গঠনের দিক থেকেও দুর্বল। একটা মশা কামড় দিলে সহ্য করতে পারি না, একটা ফিফড়া কামড় দিলে সহ্য করতে পারি না। রমজানে তারাবির নামাজ শুরু হইছে, মসজিদের কোনার মধ্যে মুসল্লি খার হইছে, মশায় বুঝি কামড় দিছে, আর বেড়া যে থাফা শুরু করছে, ধাম্মার ধাম্মার করে আওয়াজ হইতেছে, বোঝা যায় মসজিদের কোনা বম ফুটাইতেছে। আসেনি? কথা কয় না, ধাম্মার করে থাফা মারছে। তার বেড়া নামাজের ভিতরে জিগা, কিরে অত বড় তাফা দিলে নামাজ হইব? ওইটুকাই নামাজ, কথা কইস না, কথাগুলো নামাজ হইব। দুজনের নামাজই তো আছে, ঠিক না? নামাজ দুজনের আছে না? থাপা মারছে দিকে আরেকজনে জিজ্ঞা, কিরে নামাজে থাপা দিলে নামাজ হইব? সেইটা ওইটুকু নামাজ, কথা কইলে নামাজ। এরা একজনও কথা কইছে না, না কইছে? নামাজ কি দুজনের হয়েছে না দুজনের গেছে? দুজনের গেছে। وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً قَالُوا أَتَجْعَلُ فِيهَا مَن يُفْسِدُ فِيهَا وَيَسْفِكُ الدِّمَاءَ وَنَحْنُ نُسَبِّحُ بِحَمْدِكَ وَنُقَدِّسُ لَكَ قَالَ إِنِّي أَعْلَمُ مَا لَا تَعْلَمُونَ। মহাব্বতের আওয়াজে জবান খুলে দিয়ে আল্লাহর কিবরিয়ত বয়ান করে দিন গো ভাই। একসাথে সবাই মিলে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। মানুষকে আল্লাহ কত বড় শ্রেষ্ঠত্ব দিছে, আল্লাহর খলিফা ঘোষণা দিছে। খলিফা, প্রতিনিধি, প্রতিনিধি। সুবহানাল্লাহ পড়তে ইচ্ছে করে না? আল্লাহু আকবার। মানুষের যে আল্লাহ দুনিয়ার সবচেয়ে সুন্দর আকৃতি দিয়া, সুন্দর নমুনা দিয়া, সুন্দর ঢং দিয়া বানাইছে, এই কথাটা বলতে গিয়া আল্লাহ পবিত্র কোরআনে চারটা কসম খাইছে। চারটা কসম খাইয়া কইছে তোমরা রে দুনিয়ার সবচেয়ে বেশি সুন্দর করে বানাইছি। না সুবহানাল্লাহটা দুর্বল হয়ে গেছে গা, আর একটু জোরে। কোনার বেড়াইন তো জোয়ান বেড়াইন, তোমরা সিলি বেলা তো ফ্যান্ডে লুইলে যাবার কথা। জোয়ান জোয়ান বেড়াইন, সারা শরীরে যত শক্তি আছে সব শক্তি খরচ করে একটা সুবহানাল্লাহ এখন দিবেন। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। এটা ধরে রেখো তোমরা আজকে ওয়াজটা, এই ওয়াজটা মনোযোগ দিয়ে শুনবা। আর তোমরা লাগি একটা ওয়াজ আইতাছে সামনে, গুরুত্বপূর্ণ একটা ওয়াজ। কয়টা কসম খাইছে ভাই? কেলিগা এই চারটা কসম কেন খাইছে? মানুষরে যে আল্লাহ সুন্দর করে বানাইছে এই কথাটা বলতে গিয়া। সুবহানাল্লাহ। এক নাম্বার কসম ওয়াত্তিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তিনের কসম। তিন জান্নাতি একটা ফল। বলেন কি ফল? জান্নাতি এক ফল।
আল্লাহ রাব্বুল আলামিন চারটা কসম খাইতে গিয়া প্রথম কসমটা তিনের খাইয়া একটা কথার ইশারা দিছে আমরা। কথাটা কি? আমাদের আব্বা আমাদের আম্মা দুইজনরে বানায়া আল্লাহ এই দুইজনরে থাকতে দিছিল বাংলাদেশের রাজধানী ঢাকা। ঠিক না? ঠিক বলে কি আমি যেটা কই ডিউটি তাহলে মনে হয় সিলেট দিছেন থাকতো। কই দিছেন? জান্নাতে। বলেন কই দিছিল? জান্নাতে। কিছু কইয়ের মাঝে মাঝে জিম ধরে থাকেন না। وَقُلْنَا يَا آدَمُ اسْكُنْ أَنْتَ وَزَوْجُكَ الْجَنَّةَ وَكُلَا مِنْهَا رَغَدًا حَيْثُ شِئْتُمَا وَلَا تَقْرَبَا هَذِهِ الشَّجَرَةَ فَتَكُونَا مِنَ الظَّالِمِينَ। আল্লাহ আদমকে বলছিলেন ইয়া আদম, হে আদম, উসকুন, খুব মনোযোগ দিয়েন, উসকুন অবস্থান করো, আনতা তুমি, ও জাওজুকা এবং তোমার বিবি, আল জান্নাহ কোথায়? বলেন বলেন কোথায়? জান্নাতে। তোমরা জান্নাতে থাকো। সুবহানাল্লাহ পড়েন। আর আমার জান্নাতের ভেতরে যত নিয়ামত আছে, যা যা আছে সব তোমরা খাও। একটা বিশেষ গাছের দিকে ইশারা করে আল্লাহ পাক বললেন ওয়ালা তাকরাবা হাযিহি শাজারা, এই গাছটার কাছেও যায় না। একটু বেশ কম হয়ে গেছে। আল্লাহর এই হুকুমটার সাথে একটু কি হয়ে গেছে? বেশ কম। যদি কেউ বলেন যে পয়গাম্বর ভুল করছেন, গুনাহগার হয়ে যাবেন, পয়গাম্বরের শানে এমন শব্দ ব্যবহার করা যাবে না। কারণ কোন পয়গাম্বরের গুনাহ নাই। সমস্ত পয়গাম্বরগণ বেগুনাহ, সমস্ত পয়গাম্বরগণ মাসুম। পয়গাম্বরদের জীবনে কোনো গুনাহ নাই। ওরা এক নাম্বার জান্নাতের প্রথম শ্রেণীর মানুষ। কথা বলেন ঠিক কিনা? এখানে বেশির থেকে বেশি এটুকু বলতে পারেন, আর যা হয়েছে সব তো আল্লাহর হুকুমে হয়েছে। একটু বেশ কম হয়ে গেছে ভাই গো। বেশ কম হয়ে যাওয়ার সাথে সাথে আদম এবং হাওয়া আলাইহিমাস সালাতু ওয়াস সালামা, আমরার আব্বা আম্মার দুইজনের শরীরের কাপড়, পরনের কাপড় ঝরঝর করে সুইটটা নিচে পড়ে গেছে। নিচে পড়ে যাওয়ার পরে এখন উলঙ্গ হয়ে গেছে না। হাইরে কি করলাম রে কি করলাম। কিং কর্তব্য বিমূঢ় হইয়া জান্নাতের তিন গাছের ফাতা দিয়া খুব তাড়াতাড়ি ওনারা ওনাদের ইজ্জতটাকে ঢাকছে। সুবহানাল্লাহ পড়েন। ওই আল্লাহ আমরা রে এই জায়গাতে তিনের কসম খায়া ওই কথাটা স্মরণ করাইয়া দিতেছে, সাবধান, কখনো আমার হুকুমের উল্টা কোনো কাজ কিন্তু কইরো না। বুঝতেছেন কথা? তাহলে এক নাম্বার কসম খাইছেন কিসের? তিন। দুই নাম্বার জৈতুনের কসম। এটাও জান্নাতি একটা ফল। এটা জলফাই থেকে একটু ছোট, সেম দেখতে জলফাইয়ের মতো। দুই নাম্বার কসম। তিন নাম্বার ওয়াতুরি সিনিন, তুরে সাইনার কসম, অর্থাৎ সাইনা পাহাড়ের কসম। আরবিতে পাহাড় বলতে দুইটা শব্দ ইস্তেমাল হয়। বলেন কয়টা শব্দ? দুইটা। এক হলো জাবাল, আরেক হলো তুর। জাবাল বলা হয় ওই পাহাড়কে যেই পাহাড়টা পাথর দিয়ে ভরা। কিস দিয়ে ভরা? পাথরের পাহাড়, এটাকে বলা হয় জাবাল। আর তুর বলা হয় ওই পাহাড়কে যেই পাহাড়টা গাছগাছালি দিয়ে ভরা। যেমন তুরে সাইনাটা জলফাই গাছ দিয়া পড়াটা তুর, পড়াটা পাহাড় ভরা। এই জন্য আল্লাহ পাক এখানে তুর শব্দটা ইস্তেমাল করে বলেছেন তুরে সাইনার কসম। কয়টা কসম হইল? তিনটা। চার নাম্বার
ওয়াহাযাল বালাদিল আমিন, নিরাপদ নগরী মক্কা শহরের কসম। নিরাপদ নগরী, কথা কয় না, নিরাপদ নগরী মক্কার কসম। কসম কয়টা হইল? চারটা। সুবহানাল্লাহ। চারটা কসম খায়া আল্লাহ ক লাকাদ খালাকানাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, নিশ্চয়ই আমি আল্লাহ পৃথিবীর সবচাইতে সুন্দর অবয়ব, আকৃতি আর নমুনা দিয়া হে মানুষ তোমাদেরকে আমি বানাইছি। তাইলে দুনিয়াতে যত জাতি আছে সমস্ত জাতির মধ্যে সবচাইতে সুন্দর কোন জাতি? মানুষ। সুবহানাল্লাহ। রব্বুল আলামিনের কত বড় কারিগরি, রব্বুল আলামিনের কত বড় কারিগরি দেখেন। এই যে সামান্য একটু চেহারা, চেহারাটার মধ্যে দেখেন না কত কত কারিগরি। একটু কি ভাবছেন? সুবহানাল্লাহ। এই যে দুইটা চোখ আল্লাহ পাক আমরা দিচ্ছে, রাস্তাঘাটে চলার পথে আমরা নাকে দিয়া মুখ দিয়া ধুলাবালু ডুববো, এই হিসাবে আমরা মুখটা গুজালাই, মাস্ক লাগাইলাই, কিন্তু কেউ চোখ গুজালানি, চোখ বান্ধালা, চোখ বান্ধা রাস্তা দিয়া হাঁটে দেখছেন নি? খেরে বান্ধে না, উষ্টা খাইয়া পড়বো। দুলা কি চোখ দিয়া ঢুকে না? ঢুকে। কিন্তু আল্লাহ এখানে একটা বড় কারিগরি করে নিছে। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন। আমার মুহতারাম ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিতেছেন, হে মানুষ, রাস্তা দিয়া চলার সময় চোখ যদি তুমি বন্ধ করে ফেলো তাহলে তুমি চলতে পারবে না। রাস্তাঘাটে তুমি পড়ে যাওয়ার সম্ভাবনা আছে, ধাক্কা লাগার সম্ভাবনা আছে, তোমার অসুবিধা হবে। এই কারণে চোখ বাইন্দা বাইন্দা তোমার চলা লাগে না। আবার বাতাসে ধুলাবালিগুলি চোখের ভেতরে ঢুকবে, এগুলিও তুমি বারবার পানি দিয়ে ধৌত করা সম্ভব না। এই কারণে আমি মহান আল্লাহ রাব্বুল আলামিন তোমার চোখের ভেতরে পাতলা পিছলা একটা পানি দিয়া দিছি, আবার দুই দিকে দুইটা পলক লাগাইয়া দিছি। বান্দারে, এই দুইটা পলকে বাড়ি মাইরা মাইরা পাতলা পিছলা পানির মাধ্যমে মুহূর্তে মুহূর্তে তোর দুইটা চোখরে ক্লিন করে রাখে। আরে জোরে বলেন সুবহানাল্লাহ। একটু পরে পরে যদি চোখ দুইটা দৌড় লাগতো, কি মুসিবত হইল হয়? তাইলে সৃষ্টি জগতের সেরা জাতি কে ভাই? কে? বলেন বলেন কে? সেরা জাতি হতে পারাই খুশি না বেজার? দুই নম্বরে হলো শুধুই মাত্র সৃষ্টি জগতের সেরা জাতি আমরা এমন না। একটু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি জগতের সেরা বানাইছেন, সমস্ত মাখলুকাতের মধ্যে আমাদেরকে শ্রেষ্ঠ বানাইছেন। দুই নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শ্রেষ্ঠ নবীর উম্মত করেছে। আল্লাহু আকবার বলেন। শ্রেষ্ঠ নবীর উম্মত। কত বড় শ্রেষ্ঠ নবী, যার ছোট্ট একটা ওয়াজ আপনাদেরকে প্রথমে শোনাই, মন দিয়ে শুনলেন। কত বড় নবীর উম্মত হয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবী পাকের বড়ত্বটা বুঝাইতে গিয়া, আমাদের নবী পাকের আখলাকটা বুঝাইতে গিয়া রব্বুল আলামিন একটা শব্দ ইস্তেমাল করেছেন, একটা শব্দ ব্যবহার করেছেন, যেই শব্দটার নাম হচ্ছে আজিম। বলেন শব্দটার নাম কি? আজিম। আজিম মানে বড়। আরবিতে বড় কোন জিনিস বোঝাইতে গিয়া বলা হয় কাবীর। কি বলা হয়? কাবীর। আরো বড় কোন জিনিস বুঝাইতে হলে তখন বলা হয় আকবার। তখন কি বলা হয়? আকবার।
এর চাইতে আরো বড় কোন জিনিস যদি বোঝানো হয় তখন বলা হয় আজিম। আজিম মানে এমন বড়, যেই বড়র ব্যাখ্যা হয় না, বিশ্লেষণ হয় না, যেই বড় ব্যাখ্যা দিয়া বিশ্লেষণ কইরা শেষ করা যায় না, এই জিনিসটারে বলা হয় আজিম। তো আল্লাহ পাক চারটা জিনিসকে বলেছেন সর্বমোট আজিম। কয়টা জিনিসকে? মনোযোগ অভাব, মনোযোগ দেন। কয়টা জিনিসকে আজিম বলেছেন? চারটা জিনিসকে। এক নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন নিজে আজিম। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন নিজে আজিম, আল্লাহ নিজে বড়। এই কারণে বলা হয়েছে তামাম পৃথিবীতে যত গাছগাছালি আছে, সমস্ত গাছগাছালি গুলি যদি কলম হয়ে যা, পুরা দুনিয়াতে যত পানি আছে গো ভাই, সবগুলি পানি যদি কালি হয়ে যা, কালি, আর আমার আল্লাহর প্রশংসা লেখা শুরু হয়, লিখতে 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 একদিন কালি শেষ হতে পারে, কলম শেষ হতে পারে, সম্ভাবনা আছে। এরপরে যদি আবার কালি হয়, আবার কলম হয়, আবারও লেখা শুরু হয়, আবারও যদি কালি হয়, আবারও যদি কলম হয়, লেখা শুরু হয়, এইভাবে কালি হয়, কলম হয়, কালি হয়, কলম হয়। আর আল্লাহর প্রশংসা লিখতে থাকে, লিখতে থাকে, লিখতে 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 কোনদিন কালি কলম শেষ হতে পারে, লেকিন আল্লাহ পাকের প্রশংসার বিন্দু পরিমাণ খতম হবে না। এই জাত হচ্ছে আমাদের আল্লাহ, এই জাত হচ্ছে আমাদের আল্লাহ। এটাকে বলা হয় আজিম। বলেন এটাকে কি বলা হয়? আজিম। দুই নাম্বার আজিম হচ্ছে কোরআনুল কারীম। আল্লাহর কোরআন আজিম, বড়। কেমন বড়? কোরআন নাযিল হওয়ার পর থেকে নিয়ে অদ্য পর্যন্ত আল্লাহর কোরআনের যত ব্যাখ্যা হয়েছে, যত বিশ্লেষণ হয়েছে, যত তাফসীর হয়েছে, সবগুলিকে যদি একত্রিত করা হয়, আবার কিয়ামত পর্যন্ত যত ব্যাখ্যা বিশ্লেষণ হবে, সবগুলি যদি একসাথে জমানো হয়, কতটুকু হবে? কয়েকটা সুই পানির নিচে, সাগরের পানির নিচে ডুবায়া, এই সুইটারে টান দিয়া উঠাইলে সুইয়ের মাথায় যেই পরিমাণ পানি লাইগা থাকবে, আল্লাহর কোরআনের তাফসীরের এই পরিমাণ মাত্র হবে। আর যেই পরিমাণ পানি সাগরে বাকি থাকবে, আল্লাহর কোরআনের তাফসীর এই পরিমাণ বাকি থাইকা যাবে। এটা আজিম, এটা বর্ণনা করে শেষ করা সম্ভব না। তিন নাম্বার হলো আল্লাহর আরশটাকে বলা হয়েছে আরশে আজিম। আরশে আজিম, এ ভাই আল্লাহর আরশটা কত আজিম! কোরআনুল কারীমে আসছে ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান এবং জমিন মিলায় যেই পরিমাণ ওয়াসি', যেই পরিমাণ প্রশস্ত, যেই পরিমাণ বড়, এর চাইতে আরো বড় আল্লাহ পাকের কুরসিটা। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহর কুরসি যদি এত বড় গো ভাই, এই কুরসি যে আরশের মধ্যে সেটিং করে রাখছে, তাহলে সে আরশটা কত বড়, যার ব্যাখ্যা দিয়া শেষ করা সম্ভব না। চার নম্বরে বলা হয়েছে আমাদের নবী পাকের চরিত্রটাকে আজিম। সুবহানাল্লাহ বলে। এই নির্বাচন সামনে আসতেছে, আপনারা মিছিল করবেন, অমুক ভাইয়ের চরিত্র তো কই তুলেছে, মাশাআল্লাহ আগাইল আছে। অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র। ভাইয়ের চরিত্রটা যে ফুলের মতো পবিত্র, এটা আপনি কেমনে বুঝলেন? এক নাম্বার প্রশ্ন, আপনি কি ভাইয়ের সাথে 24 ঘন্টা থাকেন? মুহূর্তে মুহূর্তে থাকেন?
আপনি কি ভাইয়ের মনের ভিতরের অবস্থা জানেন? ভাইয়ের মনে কি আছে? ভাইয়ের মস্তিষ্কের মধ্যে কি আছে? ভাই কি ভাবতাছে এটা আপনি জানেন? জানেন না তো। ভাইয়ের ভাবনা জানেন না, ভাইয়ের মনের গতির অবস্থা জানেন না, অথচ সার্টিফিকেট দিয়ে দিতেছেন অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র। খোদাকে কসম, কোন ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র হতে পারে না। পবিত্র যদি বলতে হয়, ফুলের মতো পবিত্র চরিত্র যদি বলতে হয়, একমাত্র নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ লক্ষাধিক নবীদের চরিত্র, নবীদের চরিত্রকে ফুলের মতো পবিত্র বলতে পারবেন। এছাড়া আর কারো চরিত্র ফুলের মতো পবিত্র হতে পারে না। সব করে বইলা ভালান তো অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র। মিথ্যা কথা বলছেন আপনি। কি কথা বলছেন আপনি? আপনি মিথ্যাবাদী হওয়ার জন্য এই কথাটাই যথেষ্ট, ঠিক কিনা? আমার সম্মানিত ভাইয়েরা, তাহলে কত বড় নবীর উম্মত আপনি। আমি দুই একটা এক্সাম্পল শুধু দেখাই, একটু লক্ষ্য করেন। আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যখন মায়ের পেটের ভেতরে, সুবহানাল্লাহ, কোথায় ভাই, কোথায়? তিনি কোথায়? মায়ের পেটে। আল্লাহর নবীর আম্মা জান আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, কুয়ার কিনারাতে আমি যাইতাম পানি আনার জন্য। আমি লক্ষ্য করে দেখতাম মানুষেরা রশির মধ্যে, ডুলের মধ্যে বা বালতির মধ্যে রশি লাগায়া লাগায়া ওই রশি ডুল রশির সাহায্যে নিচে ফালায়া সেখান থেকে রশি টাইন্না 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 ডুলটা উপরে উঠাইতো, পানিটা উপরে উঠাইতো। আর নবী পাকের আম্মা জান ডাক দিয়া বলেন, হে জগতের মানুষেরা, আমি আমেনা যখন কুয়ার কিনারাতে যাইতাম গো, আমি তখন দেখতাম কুয়ার নিচের পানি আমার জন্য অটোমেটিক উপরে উঠা যাইতো। আল্লাহু আকবার বলে। আমার নবীর মা ডাক দিয়া বলে, রে মানুষ, শুধু তাই না রে, সূর্যের তাপের কারণে মরুভূমির বালিগুলি উত্তপ্ত হয়ে থাকতো, মরুভূমির বালিগুলি গরম হয়ে থাকতো, মানুষেরা চলাফেরা করতে কষ্ট হইতো। আর আমি আমেনা আমার সন্তান মুহাম্মদ রে পেটে লইয়া আমি যখন ঘর থেকে বের হইতাম, এমনি আমি তাকায়া দেখতাম আকাশ থেকে একটা মেঘমালা নাজিল হইয়া ওই মেঘমালাটা আমি আমেনার উপরে ছায়া দিয়া রাখতো। আল্লাহু আকবার বলে। মেঘমালা ছায়া দিয়া রাখতো যেন সূর্যের তাপ আমার মাথার মধ্যে না লাগে। মিয়া নবী এখনো মায়ের পেটে। আল্লাহ নবীর আম্মা বলেন, রে পৃথিবীর মানুষ, হঠাৎ করে একদিন সুবহে সাদেকের সময় আমার হুজরার ভেতরে, আমার ঘরের ভেতরে আমি দুইটা সুন্দরী রূপসী নারীকে দেখতে পাই। তাদের হাতে আবার বড় চমৎকার দুইটা রুমাল। হাতে কি? নবীর আম্মা ডাক দিলেন, তোমরা কারা গো? তোমরা রে চিনি না, কারা তোমরা? এই সময় আমার ঘরে কেমনে? এরপরে ঘরের দরজা লক করা, তোমরা ঢুকলা কেমনে? এমনি মহিলাগুলি ডাক দিয়া কয়, হে আমেনা, আমরা মক্কা মদিনার কোন মহিলা না গো, আমরা হইলাম আল্লাহর জান্নাতের বাজারের হুর। আপনি জানেন না, কারণ অন্য মহিলাদের মতো তো আপনার হয় নাই। আপনি জানেন না, আপনার পেটের ভেতরে রাহমাতুল লিল আলামিন নবী আছে। অল্প কিছুক্ষণের ভেতরে রাহমাতুল লিল আলামিন এই পৃথিবীতে আগমন করবে।
উনি যেন জমিনের মাটিতে ঠেক লেগে না যায়। আল্লাহ আমাদেরকে জান্নাতি রেশমি চাদর দিয়া পাঠায় দিতে। উনি দুনিয়াতে আগমন করার সঙ্গে সঙ্গে আমরা ওনাকে জান্নাতি চাদরের মধ্যে উঠায়া নেব। আমার নবীর আম্মা ডাক দিয়া বলেন, হে মানুষ, দুনিয়ার মহিলারা বাচ্চা পেটে নিলে পেটটা স্বাভাবিক থেকে একটু বড় হয়ে যাও, শরীরের লোড বেড়ে যাও, ওজন বেড়ে যাও, হাতে পায়ের তালার মধ্যে পানি হয়ে যাও, মুখের মধ্যে জিহ্বার মধ্যে গা হয়ে যা, খানা খাইতে পারে না, ক্রমান্বয়ে শরীরটা দুর্বল হয়ে যা। আমার নবীর আম্মা বলেন, আমার মুহাম্মদ যখন পেটের ভেতরে ছিল গো, এমন কোন লক্ষণ আমি আমেনার দেখা দেই নাই। না সুবহানাল্লাহ কইেন না? পেট বড় হয় নাই, হাতের তালায় পানি হয় নাই, পায়ের তালায় পানি হয় নাই, মুখে জিহ্বায় গা হয় নাই, আমার কোনো দুর্বলতা অনুভব হয় নাই। আমার পেটটা স্বাভাবিক ছিল, স্বাভাবিক একটা বাচ্চা পেটে, তারপরেও পেটটা স্বাভাবিক। চিল্লা বলেন কুদরত কার? আরো জোরে বলেন কুদরত কার? সুবহানাল্লাহ। আমার মুহতারাম ভাইয়েরা, নবীর মা ডাক দিয়া বলেন, হে মানুষ, আমার বাচ্চাটা জন্ম নেওয়ার সময় আমি স্বজ্ঞানের অধিকারী ছিলাম, কারণ আমার প্রসবের কোনো ব্যথা নাই, আমার প্রসবের কোনো ব্যথা আমি অনুভব করতে পারি নাই, আমি একেবারে সুস্থ ছিলাম, সব আমি নিজের চোখ দিয়ে দেখছি। আমার সন্তান যখন জন্ম নেয়, দুনিয়ার অন্য শিশুদের মতো না, আমার বাচ্চা জন্ম নেওয়ার সময় আমি দেখছি গো, আমার পেট থেকে সেজদারত অবস্থায় আল্লাহর দুনিয়াতে আসছে, আর দুনিয়াতে আগমন কইরা ওই জান্নাতি রেশমি চাদরে সেজদা দিয়া আমার নবী আল্লাহর বড়ত্ব বয়ান করা শুরু করেছে। আল্লাহু আকবার বলেন চিৎকার দিয়া। দুনিয়ার বাচ্চারা চিল্লি মারে, আর আমার নবী সেজদা দিয়ে আল্লাহর বড়ত্ব বয়ান করে। সুবহানাল্লাহ। বেশ কমা চিনি না নাই। এরপরে আমার ভাই, বাচ্চা জন্ম নেওয়ার পরে বাচ্চার শরীরের মধ্যে ময়লা থাকে, ময়লা দুর্গন্ধ থাকে। যেই ঘরে বাচ্চা হয় দেখবেন এই ঘরের মধ্যে ধূপ জ্বালায়, ধূপ জ্বালায়। ধূপ বুঝেন তো? ধূপ আপনারা কি বলেন এগুলাকে? ওই যে ধুমা উড়ে, দোনা। দোনা বাচ্চা যে ঘরে হয় সেই ঘরে দোনা জ্বালায়। এখন বুঝছেন তো? কিন্তু আল্লাহ নবীর আম্মা বলেন, আমার মুহাম্মদ জন্ম নেওয়ার সাথে সাথে আমার পুরা হুজরাটা সুগ্রানে ভরপুর হয়ে গেছে। বাচ্চা মুহাম্মদের শরীরে কোনো ময়লা নাই, কোনো রক্ত নাই। কে জানি গো, মায়ের পেট থেকে আমার নবীরে ক্লিন কইরা, পরিষ্কার কইরা দুনিয়াতে পাঠাইয়া দিছে। এরপরে আরেকটা জিনিস খেয়াল করেন, নার বা নাভি, বাচ্চা জন্ম নেওয়ার পরে নাভিটা কাটতে হয়, ঠিক কিনা? এটা স্বাভাবিক ডেলিভারি হোক অথবা সিজারে হোক, নার কাটা লাগে, যেটা নাভি কয়। আর আমার নবী পাকের নাভিটা কাটা ছিল, কাটা একদম শুকনা অবস্থায়। বুঝা যা মার পেট থেকে শুকায় রইছে, একদম শুকনা অবস্থায় নাভিটা শুকনা, কোনো কাঁচা নাই, কোনো গা নাই, একদম শুকনা নাভি। আমার নবী পাক আল্লাহর দুনিয়াতে তাশরীফ আনছে। কত বড় নবীর উম্মত আপনি ভাবতেছেন একবার? এই ভাবনা ভাবার মতো সময় আমরা নাই।
আমার ভাই, শুধু তাই না, ছেলে বাচ্চা জন্ম নিলে খতনা করাইতে হয়। খতনা, খতনা বুঝেন তো আপনারা? এটা আমার ব্রাহ্মণবাড়িয়ার ভাষাই গো, মুসলমানই, মুসলমানই করাইতে হয়। আপনারা কি বলেন? মুসলমানই, মুসলমানই করাইতে হয়, ঠিক না? কথা কথা, আরে ঠিক নেই, আমার তো করাইছে, আপনারা করাইছে না, কিন্তু কম লাগে না? বাচ্চা জন্ম নিলে কি তা করণ লাগে? ছেলে বাচ্চা না মেয়ে বাচ্চা? ও ছেলে বাচ্চা, এটা বাইঙ্গে কয়ে ছেলে বাচ্চা জন্ম নিবে একটা নির্দিষ্ট বয়সে, তাকে মুসলমানি করাইতে হয়। আমার নবী পাকরে আলাদা কেউ মুসলমানি করাইয়া দিতে হয় নাই। খতনা কে যেন মায়ের পেট থেকে পুত্রটি ভাবে খতনা করাইয়া আমার নবীর দুনিয়াতে পাঠাইয়া দিছে। আল্লাহু আকবার বলেন চিৎকার দিয়া। ভাবতেছেন বর্তমানে খানায়ে কাবা, যে খানায়ে কাবাতে আমরা গিয়া তাওয়াফ করি, আল্লাহর ঘরে গিয়া তাওয়াফ করি, করি কি করি না? তাওয়াফ করার সময় আমরা দুইটা কাপড় আমরা পরিধান করি, একটা গায়ে লাগাই আর একটা পরনে লাগাই, শিলি ছাড়া, ঠিক কিনা? হাজী সাহেবরা এটা লাগা না? আচ্ছা, এই তাওয়াফটা কিন্তু মুশরিকিনরাও করত। আল্লাহর এই ঘরটার ভেতরে ৩৬০টা মূর্তি ছিল। বলেন কয়টা মূর্তি ছিল? ৩৬০টা, ছোট বড় মিলায়া ৩৬০টা মূর্তি খানায়ে কাবার ভেতরে ছিল। তো আমরা যেমন তাওয়াফটা করি, এই তাওয়াফটা সারা জীবনই চলছে, তাওয়াফটা সারা জীবনই করত। কিন্তু বেশ কম আছে, ওরা তাওয়াফ করত ৩৬০ মূর্তি ভিতরে আছে, তো এই কারণে এরা তাওয়াফ করত আর কইতো লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা ইল্লা হাযিহিল আসনাম। এর মানে হলো, আয় আল্লাহ, আপনার দরবারে হাজিরা দিলাম, আপনার দরবারে হাজিরা দিলাম, আপনার কোনো শরীকদার নাই এই ৩৬০টা মূর্তি ছাড়া। কথাটা কি বুঝছেন আপনারা? মানে খানায়ে কাবার ভিতরে যে মূর্তি লেন আছে, ইলেন ছাড়া আমরা আর কোন শরীকদার নাই। মিডিয়া থাকলে ইলেনই আছে, এরার মাধ্যমে আপনি আল্লাহ, এরার মাধ্যমে আপনি কি আল্লাহ। আর আমরা বলি কি লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা, লা শারীকা লাকা। কথা বলেন ঠিক কিনা? হে আল্লাহ, আপনার দরবারে হাজিরা দিলাম এবং সাক্ষী দিলাম আপনার সঙ্গে কোনো শরীকদার নাই, আপনার সঙ্গে কোনো শরীকদার। একটা আশ্চর্য কথা শুনেন, মূর্তি কথা কয়, সবাই কয় না। আরে ভাই, মূর্তি কথা কয়, মূর্তি লড়ে, মূর্তি খায়, মূর্তি আপনি দেখলে গলা চিফাতা ধরবো, হ্যাঁ ঘুষি মারবো। ক্ষমতা থাকলে নে দিত গো, দিনা 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 তো ভর কথা, ক্ষমতা থাকলে নে দিত, এত ক্ষমতা নাই, এত ক্ষমতা দূরে বেটকে দেখাল থাকতে পারবো। এর বাহিরের কোনো ক্ষমতা আছে নাই, তো থাকলে নে করতো। কিন্তু আশ্চর্য কথা শুনে আমার মুহতারাম ভাইরা, আপনার আমার নবী ইমামুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন যখন এই ধরায় আগমন করেছিলেন গো ভাই, আমার নবী পৃথিবীতে আগমন করার সাথে সাথে খানায়ে কাবার ভেতরে যে ৩৬০টা মূর্তি ছিল, যারা নড়ে না, চড়ে না, কথা কয় না, হাত নাড়ায় না, পা নাড়ায় না, কিন্তু আল্লাহর কুদরত, আমার নবী আগমন করার সাথে সাথে সবগুলি মূর্তি সেজদায় লোটায়া পড়ছে। আল্লাহু আকবার বলেন চিৎকার দিয়া। এই মূর্তিগুলি সেজদা দিয়া পৃথিবীর মানুষের তখনকার সময়ে জানায়া দিল, হে মক্কার মানুষেরা, সারাটা জীবন ভর আমরা রে মওলার সাথে তোরা শরীক করলে,
অথচ আমরা মাওলার সমকক্ষ হওয়ার ক্ষমতা নাই। আমরারে তোরা মাওলা পাকের সমকক্ষ বানাইলে, আমরারে শরীক বানাইলে, মালিকের সমান বানাইলে, আমরা লড়ার ক্ষমতা ছিল না, আমরা কথা বলার ক্ষমতা ছিল না। আজকে সেজদা মারার অর্থ হইল আখির জামানার নবী রাহমাতুল লিল আলামিন ইমামুল মুরসালিন দুনিয়াতে আগমন করে ফেলছে। আল্লাহর নবী দুনিয়াতে আগমন করে ফেলছে, এর মানে হলো আজ থেকে শিরিক বেদাত চলবে না। আজ থেকে মক্কা মদিনায় শুধুমাত্র এক আল্লাহর ইবাদত চলবে। এ ভাই, শিরিক বড় খারাপ এক গুনাহ, বহুত বড় মাপের এক গুনার নাম শিরিক। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন শিরিক ছাড়া যত গুনাহ আছে আল্লাহ ইচ্ছা করলে আল্লাহর কুদরতি মানসা হইলে আল্লাহ মাফ করে দিতে পারেন। কিন্তু শিরিক সম্পর্কে বলা হয়েছে, শিরিক লয়া যদি কোনো মানুষ মারা যায়, আমার আল্লাহ ওই শিরিক গুনাহ ক্ষমা করবে না। শিরিক নিয়ে যদি কেউ মারা যায়, আল্লাহ তাকে মাফ করবেন না। এই জন্য শিরিক জঘন্যতম এক অপরাধ। কেমনে তুমি আল্লাহর সাথে শরীক করো? এ ভাই, আওয়াজ দিয়ে বলেন, আমারে খাওয়া কে? আরে আওয়াজটা দুর্বল হইল না? আমারে খাওয়ায় কে? আমার রিজিকের মালিক, আমার হায়াতের মালিক, আমার মৌতের মালিক, আমাকে বেমার দেওয়ার মালিক, আবার সুস্থ করার মালিক, ইজ্জত দেওয়ার মালিক, বেউজ্জতি করার মালিক। আল্লাহ যদি বেউজ্জতি করে, আল্লাহ দুনিয়ার কেউ আর ইজ্জত ধরে রাখার ক্ষমতা নাই, ঠিক না? আর আল্লাহ যদি ইজ্জত দে, দুনিয়ার কেউ বেউজ্জতি করার ক্ষমতা নাই। তাইলে আমাদের কথা একদম পরিষ্কার, যিনি আমার রাজ্জাক, যিনি আমাকে রিজিক দেন, আমারে খাওয়ান, যিনি আমার হায়াতের মালিক, যিনি আমার মৌতের মালিক, যিনি আমার সম্মানের মালিক, যিনি আমারে অসম্মানীকরণের মালিক, যিনি আমারে অসুস্থকরণের মালিক, আবার সুস্থকরণের মালিক, এক কথায় তিনি আমার সবকিছুর মালিক। এমনকি আমি নিজেও আমার মালিক না, আমি নিজেও আমার মালিক না, আমার মালিকও আল্লাহ। অতএব আল্লাহ ছাড়া দুনিয়ায় আর কাহারও ইবাদত চলবে না। ইবাদত যদি করতে হয় একমাত্র আল্লাহ পাকের ইবাদত করা লাগবে। হে সিলেটের মুসলমান ভাইরা, ঈমানের আওয়াজে আল্লাহকে খুশি করার জন্য জবাব দেবেন, আপনার আমার ইবাদত পাওয়ার একমাত্র লায়েক আর মালিক কে? আরো জোরে বলেন, কে? আল্লাহ। আল্লাহ হলেন আমার ইবাদত পাওয়ার মালিক, আল্লাহ হলেন আমার ইবাদত পাওয়ার লায়েক। আল্লাহ ছাড়া আমার ইবাদত পাওয়ার আর কেউ যোগ্য নাই। আমার সম্মানিত ভাইয়েরা, আপনাদের কষ্ট হইতেছে না তো? আমি আপনাদেরকে 1 ঘন্টা সময় নিয়ে বসছি। আমি বলেছি যে 10টা পর্যন্ত মাইকে থাকবো, আর কয়েকটা মিনিট আমার হাতে আছে, 2-4-5টা মিনিট আছে। কষ্ট হইতেছে আপনাদের? আল্লাহ, আমার ইবাদত পাওয়ার মালিক কে গো ভাই? ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। জোরে জোরে বলে দিন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ইন্নানি আনাল্লাহ, নিশ্চয় আমি হইলাম একমাত্র তোমাদের আল্লাহ, আমি হইলাম তোমাদের আল্লাহ। লা ইলাহা, নাই কোনো ইলাহ, ইল্লা আনা, একমাত্র আমি তোমাদের ইলাহ।
ফাবুদনি। সুতরাং হে জগতের মানুষেরা, তোমরা আমারই ইবাদত করো, ইবাদত আমারই করো। ওয়াকিমিস সালাতা লিযিকরি, এবং নামাজ প্রতিষ্ঠিত করো। আমি আল্লাহর জিকিরার্থে, আমার শরণার্থে নামাজ প্রতিষ্ঠিত করো। আল্লাহর শরণার্থে নামাজ, এর দ্বারা বোঝা গেল ভাই, যত জিকির আছে সমস্ত জিকিরের মধ্যে শ্রেষ্ঠ জিকিরের নাম হচ্ছে নামাজ। কথা বলেন ঠিক কিনা? আপনি যদি নামাজ পড়েন না আর জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, আপনার লা ইলাহা ইল্লাল্লাহর কোনো দাম নাই যদি আপনার মধ্যে নামাজ নাই। আপনার ইল্লাল্লাহ ইল্লাল্লাহ জিকিরের কোনো দাম নাই যদি আপনার মধ্যে নামাজ নাই। আপনার আল্লাহ আল্লাহ জিকিরের কোনো দাম নাই যদি আপনার মধ্যে নামাজ নাই। আপনার সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তাসবিহর কোনো দাম নাই যদি আপনার মধ্যে নামাজ নাই। আপনার আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহর কোনো দাম নাই যদি আপনার এই তাসবিহ পড়ে তাসবিহর সাথে নামাজ নাই। আমার ভাই, আপনি যত জিকির করেন, যত তাসবিহ পড়েন, জিকির করতে পারবেন, তাসবিহ পড়তে পারেন, নামাজ যদি পড়েন না, নামাজ যদি নাই, আপনার জিকির আর তাসবিহের এক পয়সার কোনো মূল্য নাই। তাইলে উত্তম যে জিকির, উত্তম জিকিরের নাম হচ্ছে নামাজ।